আপনাদের সবাইকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে বলতে গেলে সবাই প্রায় আয়ুর্বেদের মানুষ। একমাত্র আমার দাদা আছে ডাক্তার সরকার, আর আমি আছি। আমরা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করি। আমরা হোমিওপ্যাথি নিয়ে কিছু গবেষণামূলক কাজ করি। আজকে মূলত যে বিষয়টা হলো আয়ুষের গবেষণায় কি কি সুবিধা আছে, কি কি প্রয়োজন, এটাই মেন। তো আয়ুষের মধ্যে মোটামুটি যেগুলো আছে, আয়ুর্বেদ আছে, যোগা আছে, সিদ্ধা আছে, ইউনানি আছে, হোমিওপ্যাথি আছে। যেহেতু আমি হোমিওপ্যাথি নিয়ে কাজ করি, আমি হোমিওপ্যাথির যে যে গবেষণার যে জায়গাগুলো, সেগুলো আপনাদের সামনে একটু বলছি। প্রচুর গবেষণা হচ্ছে হোমিওপ্যাথি, প্রচুর, সারা পৃথিবী জুড়ে। কিন্তু দুঃখের বিষয়, সাধারণ মানুষের কাছে সেই গবেষণার যে ফল, সেটা আসছে না। সরকারি ভাবেও হচ্ছে, হোমিওপ্যাথিক যে হাসপাতালগুলো আছে, হোমিওপ্যাথিক যে কেন্দ্রীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানেও গবেষণা হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। গবেষণার ফলটা যে মানুষের কাজে লাগবে, মানুষের জন্যই তো গবেষণা। আমরা যে ডাক্তার, কি জন্য ডাক্তার? মানুষের জন্য ডাক্তার। আমাদের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় সবকিছু হলো মানুষের জন্য। সে মানুষের উপকারে লাগছে কিনা, মানুষের কাছে জিনিসগুলো যাচ্ছে কিনা, সেটা কারা দেখ। আমি গবেষণা করে একটা ওষুধ বের করেছি, ওষুধটা মানুষের কাছে যাচ্ছে কিনা, মানুষের কাজে লাগছে কিনা, তাইলে তো গবেষণার সুফল সেটা। নালে গবেষণা না করলেই বা কি হতো? আমি খুব ভালো ছাত্র, খুব ভালো, সবকিছু ভালো, কিন্তু আমি মানুষের কোনো কাজে লাগে না, তাহলে আমি অশিক্ষিত হলে কি অসুবিধা হচ্ছে? কারণ আমার শিক্ষাটা, আমি যা কিছু শিক্ষা পেয়েছি, সবই কিন্তু আমার থেকে নয়, আমাদের প্রকৃতি থেকে আমি নিয়েছি। আমাদের বিভিন্ন শিক্ষক মহাশয়রা আমাদের পড়িয়েছেন, বিভিন্ন বইপত্র পড়েছি, যে বইগুলো আমি লিখিনি। তাহলে আমি বড় হওয়ার পেছনে অনেকের অবদান আছে, আমি তাদের জন্য কিছু করছি, নাহলে আমি বড় হয়ে কি লাভ? আমি পৃথিবীতে না জন্মালেই বা কি হতো? কিছু হতো না, আমি একটা আবর্জনা তৈরি হচ্ছে। সুতরাং গবেষণার সুযোগ এবং তার যে রেজাল্ট, এটা যদি সত্যি সত্যি মানুষের কাজে লাগে, সেই গবেষণায় হওয়া উচিত এবং সেই কাজটাই করা উচিত। অল ইন্ডিয়া হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছে। অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, তার মধ্যে একটা নতুন অর্গানাইজেশন তৈরি হয়েছে। কেন? তাদের কাজটাই হলো এই যে বিভিন্ন বিজ্ঞানীরা যেই সব কাজ করছে, সেগুলোকে একত্রিত করে মানুষের কাজে ব্যবহার করার চেষ্টা করা, সরকারকে বাধ্য করা, যারা গবেষক তাদের উৎসাহিত করা, এগুলি কাজ। ছাত্রদের উৎসাহিত করা।
এই সংগঠন এই জন্য তৈরি হচ্ছে। হোমিওপ্যাথি সবাই জানেন যে সিঙ্গেল মেডিসিন, একটা মাত্র ওষুধ সব কষ্টকে সারাতে পারে। মানুষের মাথা আছে, কান আছে, স্টোমাক আছে, হাত পা আছে, সবই আছে, কিন্তু মানুষ একটা। সুতরাং একজন মানুষের জন্য একটাই ওষুধ, কানের জন্য একটা ওষুধ, মাথার জন্য একটা ওষুধ, পেটের জন্য একটা ওষুধ, সেরকম নয়। হোমিওপ্যাথি যেমন একসঙ্গে পুরো মানুষটাকেই চিন্তা করে, হোমিওপ্যাথিক ওষুধও একসঙ্গে সব পুরো মানুষটারই তার যা যা কিছু অসুবিধা হয়েছে একসঙ্গে তার চিকিৎসা করে। প্রচুর গবেষণা হচ্ছে, গবেষণাতে এগুলো প্রমাণিত হচ্ছে। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আপনারা জানেন বেলেডোনা বলে একটা ওষুধ আছে, ভীষণ এফেক্টিভ। এই যে গিনিপিগের পায়ের তলাটা হলো একদম পাতলা, একটু স্ক্র্যাচ করলে কিন্তু রক্ত বেরোবে। 74 times 5 370 70 বেলেডোনা খাইয়ে এই গিনিপিগের পায়ের অল্প স্ক্র্যাচ করে এটা যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, দেখা যাচ্ছে তার যে ব্লাড ফ্লো সেটা অনেক বেশি বেড়ে যায়। এটা আমি নিজে দেখেছি। আমরা প্রচুর নতুন নতুন ওষুধ চেষ্টা করছি মানুষকে দেওয়ার জন্য। তো সবকিছু মিলিয়ে হোমিওপ্যাথির যে অগ্রগতি, হোমিওপ্যাথির অগ্রগতি মানে শুধু হোমিওপ্যাথির অগ্রগতি নয়, এটা আয়ুষের অগ্রগতি, মানুষের চিকিৎসার জন্য অগ্রগতি। সুতরাং এখানে ডিভিশন নয়, ইন্টিগ্রিটি দরকার। যার যা কিছু ভালো আছে সবকিছু মানুষের জন্য ব্যবহৃত হোক, মানুষ অসুস্থতা থেকে মুক্তি পায়, এটাই আসল কথা। আমি আশা করব এখানে যারা এই ব্যাপারটা মাথায় রেখে মানুষের জন্য করবে, দেখবেন তার চেয়ে আনন্দ আর কিছুতে নেই। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য।